আসসালামু আলাইকুম এভরিওয়ান, জেইচআর ম্যাথ হাবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাথ সলভ করে দেব। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমে যে দুইটা ম্যাথ আমরা সলভ করে দেব 11 নম্বর এবং 13 নম্বর। তো সর্বপ্রথমে আমরা 11 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি, ঠিক আছে? 11 নম্বর ম্যাথটা বোর্ডে উঠাই নিয়েছি। প্রথমে 11 নম্বর ম্যাথটা সলভ করে দেব। দেখো, যদি যদি y টু দি পাওয়ার 1 বাই m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1 বাই m ইকুয়াল 2x হয়, তবে দেখাও যে এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? এটা মেজরদের 21 সালে এবং নন মেজরদের 12 সালে এসেছিল। অতএব ম্যাথটি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, ঠিক আছে? তো চলো এখন আমরা শুরু করি। তো দেওয়া আছে দিয়ে পূর্বের ন্যায় আমরা এই অংশটুকু উঠাই নিলাম। দেওয়া আছে, এটা যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, এই দেওয়া আছে এই অংশটুকুকে আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে, কারণ এই যে এখানে n+2 আছে। তাহলে যদি এখানে একবার n+1 থাকতো তাহলে এটাকে এই মানকে দেওয়া আছে, যে মানটা দেওয়া থাকবে ওই মানকে একবার অন্তরীকরণ করলে হতো, যে তারপর আমরা লিবনিজ করতে পারবো। যেহেতু এখানে 2 আছে তাহলে দুইবার অন্তরীকরণ করার পর আমরা লিবনিজ করতে পারবো, ঠিক আছে? তো দেখো, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো, y টু দি পাওয়ার 1 বাই m, আমি একটু বাম দিকে চেপে লিখলাম, দরকার নাই এত বাম দিকে লেখার। দেখো, y টু দি পাওয়ার 1 বাই m, x এর পাওয়ার যদি n হয় তাহলে আমরা সূত্র কি জানি একটু বলো তো? ddx x এর পাওয়ার n, কোন সূত্র জানি? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, অর্থাৎ nx n-1। এই যে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে আবার 1 বিয়োগ হয়ে গেল। তাহলে দেখো, তুমি y কে মনে মনে ধরে নাও x, ঠিক আছে? কারণ yটা যেহেতু চলক, তাই y কে মনে মনে x ধরতে হবে। তাহলে y কে যদি আমি মনে মনে x ধরি তাহলে y এর পাওয়ার হচ্ছে n, তাহলে y এর পাওয়ার হচ্ছে কি 1 বাই m। তাহলে পাওয়ারটা সামনে আসে আমি জানি, তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসো 1 বাই m, আর পাওয়ার থেকে 1 বিয়োগ যায়, এই যে চলক থেকে আবার পাওয়ার 1 বিয়োগ যাবে, তাহলে চলক y 1 পাওয়ার বাদ দাও, তাহলে 1 বাই m মাইনাস 1, ঠিক আছে? এবার তুমি যাকে x ধরেছো সে আসলে x নয়, সে আসলে y, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে y কে তুমি যদি আবার অন্তরীকরণ করো তাহলে কি হবে? y1 হবে না? একটু ভেবে চিন্তে বলো। আমরা জানি কি x টু দি পাওয়ার n এর সূত্র আছে, y টু দি পাওয়ার n এর কিন্তু কোনো সূত্র নাই। তাই তোমাকে আর যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তাহলে x টু দি পাওয়ার আকারে ধরতে হবে। যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করতাম তাহলে y টু দি পাওয়ার n ধরতাম, ঠিক আছে? তো দেখো, যেহেতু আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব আর yটা যেহেতু xটাও একটা চলক, yটাও একটা চলক, তাহলে y কে আমি y এর পাওয়ার ধরে নিলাম 1 বাই m, ধরে নিলাম না, y এর পাওয়ার 1 বাই m আছে, y কে ধরে নিলাম x এর পাওয়ার আছে 1 বাই m। তাহলে আমরা জানি কি পাওয়ার যদি n হয়, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। এই যে 1 বাই m পাওয়ারটা সামনে আসলো, আর এই যে পাওয়ার 1 বাই m থেকে 1 বিয়োগ হয়ে গেল। এবার আমি যাকে x আসলে কল্পনা করেছি সে আসলে x নয়, সে আসলে y, তাই তাকে আবার অন্তরীকরণ করলাম। y কে যদি অন্তরীকরণ করো তাহলে y1 আসবে, ঠিক আছে? এরপরে যে এখানে প্লাস আছে, প্লাস দিয়ে ফেললাম। এরপরে দেখো, y এর পাওয়ার -1 বাই m, পাওয়ার প্লাস না মাইনাস এটা আমার দেখার বিষয় নাই, পাওয়ার -1 বাই m আছে, তাহলে পাওয়ারটা এই সেম সূত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ার -1 বাই m। তো মাইনাসটা প্রথমে আমরা এইভাবে লিখতে পারি -1 বাই m। আর যদি এখানে তুমি মনে করো যে প্লাসে মাইনাস মাইনাস, এখানেই বসাই দিবা, তাও বসাই দিতে পারো, ঠিক আছে? সমস্যা নেই, আমরা বসাই দিলাম, ঠিক আছে? তাহলে আর এখানে তোমাকে ব্র্যাকেট দিতে হবে না। দেখো, তাহলে ইন্টু পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে পাওয়ার y এর পাওয়ার -1 বাই m মাইনাস 1, ঠিক আছে? এবার আমি যাকে x কল্পনা করেছিলাম সে আসলে x নয়, সে আসলে y, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। y কে অন্তরীকরণ করলে কত হয়? y1 হয়, ঠিক আছে? ইকুয়াল 2x কে অন্তরীকরণ করলে কত হয়? 2 হয় না? 2টা ধ্রুবক থেকে গেল, আর x কে অন্তরীকরণ করলে 1, 2 ইন্টু 1 মানে কত? 2। তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে চলো আমরা যে বাকি অংশটুকু সলভ করি। তোমাদের অন্তরীকরণ এবং লিবনিজ নিয়ে কোনো সমস্যা থাকলে আমাদের লিংকে, আমাদের ডেসক্রিপশনে বা কমেন্টে অন্তরীকরণ এবং এই লিবনিজের প্রথম থেকে ক্লাস দেওয়া আছে, সেইগুলো ক্লাস দেখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, এই লাইন থেকে কি কি কমন আছে একটু দেখো তো। 1 বাই m একটা কমন আছে, আর y1 কমন আছে। এই যে 1 বাই m,
ওই 1/m, এই যে y1 আর y1 দুইটা মান কিন্তু কমন আছে। তাহলে আমরা জানি কি ধ্রুবকের কমনটা সাধারণত বাম দিকে হয়, চলকের কমনটা ডান দিকে হয়। তাহলে 1/m টাকে বাম দিকে কমন নিয়ে ফেললাম। দেখো 1/m, তাহলে এখানে কি থাকলো বাকি বলো তো? y এর পাওয়ার হচ্ছে 1/m মাইনাস হচ্ছে 1 -1, এই যে মাইনাস এখানে হচ্ছে থেকে গেল। এবার এই 1/m টা কমন যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে কি থাকে? y এর পাওয়ার মাইনাস হচ্ছে 1/m মাইনাস হচ্ছে 1, ঠিক আছে। আর একটা কি কমন নিয়েছি? যে y1, দুই পদ থেকে y1, এই y1 টা কমন নিয়েছি। ইকুয়াল কত থাকে তাহলে? 2 হচ্ছে, থাকে না? 2 থাকে। দেখো ইমপ্লাই দ্যাট আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করতে এখন অনেক ধাপ পেরোতে হবে, এখন এত তাড়াতাড়ি অন্তরীকরণ করা যাবে না, ঠিক আছে। দেখো 1/m আমরা জানি কি যে লিবনিজে আবার ভাগ আকারে কোনো কিছু রাখা যায় না। তাহলে 1/m ভাগ আকারে আছে, এমটা নিচে আছে, ও পাশে আমি ও পাশে পাঠাই দিব। তাহলে ও পাশে এ লাইনে হচ্ছে পাঠাই দিই, আর এখানে লেখার প্রয়োজন নাই। তাহলে y এর পাওয়ার 1/m মাইনাস 1 আছে। তার মানে কি? আমাদের একটা বিষয় দেখো তো, আমাদের যদি এভাবে লেখা থাকে x স্কোয়ার আর x এর পাওয়ার যদি 3 লেখা থাকে, তাহলে আমরা এভাবে লিখি না x এর পাওয়ার 2 - 3, অর্থাৎ এই যে 3টা কি হয়, 3টা যদি উপরে চলে যায় তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে দেখো এই যে পাওয়ার একটা -1 আছে, তার মানে কি নিচে একটা y ছিল না, একটু আমাকে বলো তো 1/m/y হচ্ছে আমি লিখতে পারি না, একটু আমাকে দেখে এই যে এই সূত্রের সাথে তুলনা করে দেখো তো। তাহলে এটাকে তুমি যদি লেখো, এই অংশটুকুকে যদি তুমি লেখো, এই যে y এর পাওয়ার 1/m, আর এই যে এখানে y এর পাওয়ার কিছু নয় মানে কি 1 আছে, তাহলে y এর পাওয়ার 1/m - 1 লেখা যায় না। তাহলে এই অংশটুকু এইটা সমান এইটা, আর এইটা সমান কিন্তু এইটা। তাহলে আমি এইটার পরিবর্তে এইটা হচ্ছে লিখতে পারি না? একটু ভেবে বলো তো, লিখতে পারি না? একটু ভেবে বলো, ইমপ্লাই দ্যাট এখানে। তাইলে এখানে হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে। আর এই যে 1/m টাকে ও পাশে হচ্ছে পাঠাই দেবো। তাহলে এই যে y এর পাওয়ার 1/m আর -1টাকে এইভাবে সাজাই লিখলাম, ঠিক আছে। এরপরে মাইনাসটা দিয়ে ফেললাম। এবার y এর পাওয়ার হচ্ছে কত? মাইনাস হচ্ছে 1/m, নিচে থাকলো তাহলে কত? 1 না, নিচে থাকলো কত? y, এখানে পাওয়ার 1টা দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কি আছে? y1 আছে, y1টাকে হচ্ছে রেখে দিলাম। ইকুয়াল হচ্ছে কত থাকে? বলো তো একটু। এই যে এমটা ওপাশে হচ্ছে পাঠিয়ে দিয়েছি, নিচে এখানে ভাগ আকারে আছে, ওপারে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে? 2m হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো একটু দেখো। এই যে 1/y হচ্ছে কমন নেওয়া যায় না? একটু বলো তো, 1/y কমন নেওয়া যায় না? y এর পাওয়ার হচ্ছে 1/m মাইনাস y এর পাওয়ার হচ্ছে -1/m, ঠিক আছে। ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিলাম, y1টা রেখে দিলাম, y1টা থেকে গেল। আর 1 না, এখানে আগে হচ্ছে তোমার কমনটা নিয়ে নি 1/y হচ্ছে কমন আছে, তাহলে 1/y হচ্ছে কমন নিয়ে ফেললাম, ঠিক আছে। আর এই যে y1টা থেকে গেল। ইকুয়াল হচ্ছে কত? 2m। ইকুয়াল হচ্ছে 2m। এবার দেখো কি লিবনিজে আমরা নিয়ম কি জানি? ভাগ আকারে কিছু রাখা যাবে না। তাহলে এই যে ওয়াইটা নিচে আছে, ও পাশে এবার হচ্ছে পাঠাই দিব। আমি কিন্তু এক লাইনে অনেক কিছু, এই যে 1/y কে ও পাশে একবারে পাঠাই দিতে পারতাম, কিন্তু আমি এক লাইন বেশি করে করছি। আমাদের বেসিক থেকে একদম দুঃখিত, একদম বেসিক থেকে বোঝানোর জন্য এইভাবে হচ্ছে করে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো y এর পাওয়ার হচ্ছে 1/m মাইনাস y এর পাওয়ার হচ্ছে -1/m, এই y1টা থেকে গেল। আর 1/y কি ভাগ আকারে আছে, ও পাশে গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। 2m ওয়াইটা হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। এরপরে দেখো তো একটু, y এর পাওয়ার আছে 1/m মাইনাস y এর পাওয়ার হচ্ছে -1/m। আমরা বর্গ করে দিব, কেন করছি, কি জন্য করব? এগুলো সকল প্রশ্নের উত্তর হচ্ছে আমি দিচ্ছি, একটু দিচ্ছি, দাঁড়াও। আগে হচ্ছে লিখে নি -1/m, ঠিক আছে। এই অংশকে আমরা বর্গ করব। তাহলে যদি বর্গ করি, তাহলে এই অংশটার উপর স্কোয়ার, তাহলে y1 এর উপর স্কোয়ার ইকুয়াল তাহলে কি থাকে বলতো? 4, 2 কে স্কোয়ার করলে 4, এই হচ্ছে m স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে। এই অংশটুকুকে আমরা সূত্রে ফেলবো, a - b হোল স্কোয়ার, এই হচ্ছে সূত্রতে ফেলবো। দেখো আমরা a - b হোল স্কোয়ারের যেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র আছে, সেটা কি আছে একটু বলো তো। a - b হোল স্কোয়ার সমান হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। আমরা এই সূত্রটা লিখবো। আমাদের যেটা তোমার হচ্ছে মান মান নির্ণয় সূত্রটা আছে সেটা হচ্ছে লিখবো এ মাইনাস এল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার। এটা দিয়ে করলে হবে না, ঠিক আছে? চাইলেই সবকিছু সব জায়গায় করা যায় না, ঠিক আছে? কারণ এটা প্রমাণের অঙ্ক, প্রমাণ তোমাকে মিলাতে হবে এবং সেই স্বার্থ নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বার্থটা হচ্ছে কি প্রমাণ মিলানো, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এই যে দেখো এই অংশকে তুমি মনে করো এ আর এই অংশকে মনে করো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কে বলতো ওয়াই এর পাওয়ার হচ্ছে 1/m প্লাস বিটা কে বলতো ওয়াই এর পাওয়ার হচ্ছে মাইনাস 1/m এই হোল স্কোয়ার দিয়ে ফেললাম, ঠিক আছে? ঠিক আছে, এরপরে মাইনাসটা দিয়ে ফেললাম, 4 সূত্রের 4 দিয়ে ফেললাম। এটাকে বলতো ওয়াই এর পাওয়ার 1/m, ওয়াই এর পাওয়ার মাইনাস ওয়াই এর পাওয়ার হচ্ছে 1/m ইন্টু ওয়াই এর পাওয়ার হচ্ছে মাইনাস, এরপরে কি 4a তারপরে বিটাকে ওয়াই এর পাওয়ার মাইনাস হচ্ছে 1/m। তাহলে আমরা সূত্রে ফেলে দিলাম, ঠিক আছে? তাহলে সূত্রে ফেলানোর কাজ শেষ। তোমরা সাইড নোট দিয়ে সূত্রটা হচ্ছে লিখে দিতে পারো। আর এই পুরো অংশটুকুর সাথে কে হচ্ছে গুণ আকারে আছে বলো তো? কে হচ্ছে গুণ আকারে আছে বলো? y1 স্কয়ার আছে না, লিখে ফেললাম। আর এই 4m স্কয়ার y স্কয়ারটাও হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে? একটু দেখো, আমরা এটাকে এই অংশকে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেললাম, y স্কয়ারটা থেকে গেল, বাকি হচ্ছে থেকে গেল, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে একটু দেখো তো, দেখো একটু ভালো করে দেখো, y এর পাওয়ার 1/m প্লাস y এর পাওয়ার মাইনাস 1/m এই অংশটুকুর প্রথম যে আমরা দেওয়া আছে প্রথম লাইনটা লিখেছি, সেখানে দেখো কি লেখা আছে, 2x লেখা আছে কিনা একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। y এর পাওয়ার 1/m প্লাস y এর পাওয়ার মাইনাস 1/m আছে কিনা দেখো তো। আমরা দেওয়া আছে দিয়ে কিন্তু এটা এই প্রথম লাইনটা লিখেছিলাম। তাহলে এই অংশটুকুর মান যদি 2x হয়, এখানে স্কয়ার চলে স্কয়ার বসাই দিলাম। আর এই যে এই অংশটুকুর মান 2x হচ্ছে বসাই দিয়েছি, আর স্কয়ারটা বসাই দিয়েছি। প্লাস না সরি প্লাস না, এখানে তোমার হচ্ছে মাইনাসটা হচ্ছে বসাই দিলাম, 4টা হচ্ছে বসাই দিলাম। y এর পাওয়ার 1/m আর y এর পাওয়ার মাইনাস 1/m চলক সেম হলে বা ভিত্তি সেম হলে পাওয়ার কিন্তু কি হয়, যোগ হয় গুণের সময়। তাহলে 1/m পাওয়ার প্লাস আর পাওয়ার 1/m মাইনাস, তাহলে প্লাস মাইনাস আউট হয়ে গিয়ে y এর পাওয়ার কত হলো 0। তাহলে y পৃথিবীতে যারই পাওয়ার 0 তার মান কত 1। তাহলে 4 × 1, ঠিক আছে? ঠিক আছে না? আর এটাকে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। দেখো এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পারলা কিনা একটু দেখো। এই যে দেখো এখানে আমি হচ্ছে লিখে দিচ্ছি y এর পাওয়ার 1/m গুণের সময় পাওয়ার যোগ হয় না, তাহলে কি যেহেতু যোগ হয় তাহলে সূত্রের প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এই যে পাওয়ার 1/m কেটে যায়, তাহলে পাওয়ার থাকলো কত 0, y এর পাওয়ার 0 মান কত 1, এই যে 1টা এখানে বসাই দিয়েছি, ঠিক আছে? তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো y1 স্কয়ার আছে, y1 হচ্ছে স্কয়ার আছে, দেখো আমরা লিখে ফেললাম 4m স্কয়ার y স্কয়ার হচ্ছে লিখে ফেললাম। দেখো এবার 2 কে স্কয়ার করলে কত হয় 4, আর x কে স্কয়ার করলে কত হয় স্কয়ার, মাইনাস হচ্ছে 4 হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে? এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিয়ে ফেললাম। এখানে দ্বিতীয় বন্ধনী না দিলে হবে, প্রথম বন্ধনীও দিতে পারো, সমস্যা নেই। এই y1 স্কয়ার থাকলো, 4 হচ্ছে এই m স্কয়ার, তারপরে হচ্ছে কত y স্কয়ার, ঠিক আছে? দেখো এখান থেকে এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4টা আমরা কমন নিতে পারি না, একটু বলো তো। তাহলে x স্কয়ার এখানে 4 কমন নিয়ে থাকে কত 1, আর এখানে তাহলে থাকে কত 4টা একটু বাম দিকে লিখতে হতো, তো ডান দিকে লিখে ফেললাম, ঠিক আছে? y1 স্কয়ার, এই যে এখানে 4 আর 4 কমন নিয়েছি, তারপরে 4 হচ্ছে m স্কয়ার, তারপরে হচ্ছে কত y স্কয়ার, ঠিক আছে? 4টা আমরা কমন নিয়েছি। তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো কি করা হয়েছে, এই যে y এর পাওয়ার 1/m এই অংশটুকুর মান 2x বসায় দিয়েছি, 4টা বসায় দিয়েছি, এই পাওয়ার যোগ করলে পাওয়ার 0 হয়, তাই 1 হচ্ছে বসেছে, y স্কয়ার থেকে গেছে 4m স্কয়ার y স্কয়ার থেকে গেছে। এরপরে দেখো 2 কে স্কয়ার করলে 4x কে স্কয়ার করলে x স্কয়ার, 4 থেকে গেল, y1 স্কয়ার থেকে গেল, এই অংশটুকু থেকে গেল। 4টা শুধু জাস্ট কমন নিয়েছি, y1 স্কয়ারটা থেকে গেছে, বাকি থেকে গেছে, ঠিক আছে? দেখো এবার কি আমরা করি, দেখো ভালো করে খেয়াল কর, একটু ভালো করে খেয়াল করো, কেন এগুলো করছি ভালো করে খেয়াল কর। ম্যাথ কিন্তু মাথায় ঢোকাতেই হবে, ম্যাথ মাথায় ঢোকানো ছাড়া বিকল্প পথ আর নাই। হ্যাঁ দেখো, কারণ তুমি যেখানে যাবা ম্যাথ কিন্তু লাগবেই,
এক্স স্কোয়ার, এই যে এই পাশে বাম পাশেও 4 আছে, ডান পাশেও 4 আছে, তাহলে আমরা 4 দ্বারা যদি ভাগ করে দিই, 4 দ্বারা যদি ভাগ করে দিই, একটু বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 1 4 দ্বারা যদি ভাগ করে দিই কি থাকে বলো তো, y1 স্কোয়ার ইকুয়াল ইকুয়াল কি থাকে বলো, কি থাকছে ডান পাশে বলো তো, এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ার ওয়াই। আমরা এই পাশে বলতে পারি না 4 দ্বারা ভাগ, দ্বারা 4 দ্বারা ভাগ, ঠিক আছে, 4 দ্বারা ভাগ করলাম, এই যে 4 4 4 দ্বারা ভাগ করে কি উভয় পাশে 4 আউট হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো এই হচ্ছে অংশটুকুকে এখন আমরা কি হচ্ছে করবো একটু বলো তো, আমরা হচ্ছে কতবার অন্তরীকরণ করেছি বলো, আমরা একবার কিন্তু অন্তরীকরণ করেছি, আরো একবার কিন্তু আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এই অংশটুকু হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 এই অংশটুকু একটা চলক, আর y1 স্কোয়ার এই অংশটা আরেকটা চলক। তাহলে ইউ ডট ভি, দুইটা চলক যদি গুণ আকারে থাকে, দুইটা চলক যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা কি কি সূত্র জানি বলো তো, একটু একটু বলো আমাকে। ডিডিএক্স ইউ ডট ভি, ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে অন্তরীকরণ, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তাহলে ইউটা থেকে যাবে, ইউটাকে বলো তো একটু, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 বসাই দিলাম, ডিডিএক্স ভি, ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে y1 স্কোয়ারটা ভি, তাহলে কি হয় y1 স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2y1 y2 হয় না, একটু একটু দেখে বলো তো। তারপরে প্লাস আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম, প্লাস ভিটাকে বলো তো y1 স্কোয়ার, y1 স্কোয়ার। এইগুলো কিভাবে হয় পূর্বের ক্লাসে সবই কিন্তু বোঝানো আছে, হ্যাঁ, এগুলো যদি বারবার বোঝাতে চাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ, এগুলো তোমরা হচ্ছে বেসিক এই প্রথম লেকচার থেকে দেখে আসবা, তাহলে এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি হচ্ছে যে তোমার হচ্ছে 4AV এর তোমার হচ্ছে প্লে লিস্ট কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে প্রথম ভিডিও সিরিয়াল আকারে দেখে নিবা, এইগুলো সবগুলো বিষয় কিভাবে হচ্ছে কিভাবে হয় সবকিছু দেখানো আছে, ঠিক আছে। সবকিছু দেখাতে গেলে প্রত্যেকটা ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো তাহলে ভিটা থেকে গেছে, y1 স্কোয়ারটা থেকে গেল, ডিডিএক্স ইউ, তাহলে ডিডিএক্স ইউ মানে কি, ইউ কে অন্তরীকরণ করতে হবে, ইউটাকে বলো তো এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x মাইনাস 1টা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0, তাহলে -0, আর এটা লেখার প্রয়োজন নাই কারণ ওটা কোনো ভ্যালু এড করে না, তাহলে এখানে ব্র্যাকেটও দেওয়ার প্রয়োজন নাই আমাদের, ইন্টু হচ্ছে 2 ইন্টু 2 ইকুয়াল, দেখো এম স্কোয়ার, এম হচ্ছে স্কোয়ার, এটাও কি ধ্রুবক, এখানে আবার ভুল করে ইউ ডট ভি ফেলে দিও না, যে এম স্কোয়ারটা ইউ আর ওয়াইটা হচ্ছে ভি। ইউ ডট ভি কখন হয় যখন দুইটা চলক গুণ আকারে থাকে, এখানে এমটা ধ্রুবক, এমটা হচ্ছে ধ্রুবক, তাহলে এম স্কোয়ারটা হচ্ছে ধ্রুবক আর ওয়াইটা হচ্ছে কি চলক, তাহলে ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো তো, y1 হবে না, ওয়াই আছে না ওয়াই স্কোয়ার আছে, একটু দেখো তো। ও যখন 4 কে আমরা হচ্ছে আমাদের কি ছিল 4 এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, ওয়াই স্কোয়ার ছিল, হ্যাঁ, তাহলে ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো না, ওয়াই স্কোয়ার কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো তো, 2y কি y1, এইগুলো এই যে এই অংশটা কিভাবে হচ্ছে পূর্বে কিন্তু তোমাদের বোঝানো আছে, ঠিক আছে, তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আমি। তাহলে দেখো এটা আমরা ইউ ডট ভি তে ফেলে দিলাম, আর এম স্কোয়ার ধ্রুবক থেকে গেল, ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে কি হয় 2y y1, হ্যাঁ, এখানে যে স্কোয়ারটা ছুটে গেছিল, স্কোয়ারটা ছুটে গেছিল, স্কোয়ার আছে, হ্যাঁ ঠিক আছে। দেখো এবার তো এবার হচ্ছে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো কি হচ্ছে করি একটু দেখো, আমরা হচ্ছে কি হচ্ছে করি একটু দেখো তো, এই দেখো কি হচ্ছে উভয় পাশে কি হচ্ছে কমন যায় বলো তো, এখানে 2y1 যখনই বর্গ করি তখনই কিন্তু একটা কমন বিষয়, সেটা হচ্ছে 2y1 দ্বারা ভাগ করা যায়। এই যে দেখো 2 আছে এখানে, y1 স্কোয়ার মানে দুইটা y1 আছে, তাহলে একটা হচ্ছে কমন নিয়ে আউট করে দেবো, এই যে এখানে 2 আছে y1 আছে, তাহলে 2y1 দ্বারা ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, 2y1 কমন নিয়ে নিয়েছি বা 2y1 দ্বারা ভাগ করে দিয়েছি, আর এই যে তাহলে কি থাকে y2 থাকে, y2 বসায় দেবো, প্লাস 2টা হচ্ছে কমন নিয়েছে আর y1 একটা কমন নিয়েছে, তাহলে থাকলো কি x থাকলো, আর y1 একটা কমন নিয়ে নিয়েছে, থাকলো শুধু কি y1 থাকলো, ঠিক আছে। স্কোয়ারে দুটা ছিল, একটা হচ্ছে কমন নিয়েছি বা 2y1 দ্বারা ভাগ করে দিয়েছি, ঠিক আছে, ইকুয়াল এম হচ্ছে স্কোয়ার, 2 কমন নিয়ে 2y1 দ্বারা ভাগ করেছি, 2y1 বাদ,
বাকি থাকে কি ওয়াই, ওয়াইটা থেকে গেল। ঠিক আছে, তো আমরা হচ্ছে লিবনিজ করতে সুবিধা হবে, এই কারণে এর পরের লাইনটা আমরা উপরে একটু লিখবো। দেখো আমরা হচ্ছে কি কি হচ্ছে কাজগুলো করি। দেখো তোমরা পাশে লিখে দিতে পারো 2y1 দ্বারা ভাগ করে, এখানে হচ্ছে একটু লিখে দিবা। হ্যাঁ, 2y1 দ্বারা ভাগ, তাহলে দেখো অতএব এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1y2 প্লাস এক্স ওয়াই ইকুয়াল এম স্কোয়ার ওয়াই কে সমানের বাম পাশে নিয়ে চলে আসবো। তাহলে দেখো এম স্কোয়ার হচ্ছে ওয়াই ইকুয়াল হচ্ছে কত, 0। এখন আমরা কি হচ্ছে করব বলো তো, কি হচ্ছে করব বলো। এখন লিবনিজ উপপাদ্য দুইবার অন্তরীকরণ করা হয়ে গেছে, সব সাজুগুজু হয়ে গেছে। এখন আমরা কি করব বলো, লিবনিজ উপপাদ্যের সাথে অন্তরীকরণ করব। এখন দেখো আমরা হচ্ছে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার অন্তরীকরণ করব। ঠিক আছে, আমরা হচ্ছে এর আগে আরেকবার অন্তরীকরণ করেছিলাম, কিন্তু একটু আমাদের ক্যালকুলেশনটা এই তোমার যে লিবনিজটা ভুল হয়ে গেছিল, এই কারণে আবার আমরা হচ্ছে এই অংশটুকু উঠাই নিয়েছি। এখন আবার হচ্ছে আমরা তোমার যে লিবনিজটা করবো, একটু আমাদের লিবনিজটা মিস্টেক হয়ে গেছিল, হয়তোবা কোথায় হয়েছিল আমি তো তোমার হচ্ছে বোর্ডে মিশে করি, আমাদের পূর্বে তো ব্যাকআপ দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এই কারণে আমি হচ্ছে মিস্টেকটা হচ্ছে ধরতে পারি নাই। তো এখন দেখো আমি হচ্ছে আবার হচ্ছে করে দিচ্ছি। আমরা এই হচ্ছে মানটা একটু মিলাই যে ঠিক আছে কিনা, এক্স স্কোয়ার মাইনাস 1y2 প্লাস এক্স ওয়াই 1 মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 0। এই 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 অংশটুকু আমরা কি করবো এখন বলো তো, তুমি হচ্ছে লিবনিজ করবো। যে এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন বার অন্তরীকরণ করব। দেখো আমাদের কি আছে বলতো, লিবনিজ কি ইউভিএন ইউএন ভিটা থেকে যাবে। ঠিক আছে, ভিটা থেকে যাবে প্লাস সূত্রের হচ্ছে NC1 ইউ হচ্ছে n-1 v1 প্লাস হচ্ছে কি সূত্রের NC2 ইউ হচ্ছে n-2 ভি হচ্ছে 1 না ভি হচ্ছে এবার কি 2, ভি হচ্ছে 2 প্লাস হচ্ছে ডট ডট ডট। ঠিক আছে, আমরা হচ্ছে লিবনিজ উপপাদ্যটা লিখে ফেললাম। এবার দেখো আমরা ইউ হচ্ছে কাকে ধরবো, একটু বলো তো। ইউ হচ্ছে ওয়াই টু কে আমরা ইউ ধরবো। কেন ইউ ধরবো, কারণ আমরা জানি ওয়াই যুক্ত মানকে ধরি ইউ আর এক্স যুক্ত মানকে ধরি আমরা কি ভি। কারণ এখানে তুমি ইচ্ছা করলেই যাকে তাকে ইউ আর ভি ধরা যাবে না। ওয়াই যুক্ত মানকে আমরা ধরবো ইউ আর এক্স যুক্ত মানকে ধরবো ভি। তাহলে দেখো ওয়াই কে দুইবার আগে থেকে অন্তরীকরণ করা আছে, আর আমরা এন বার করতে যাচ্ছি। এই যে এন বার কাকে, ইউটাকে y2 দুইবার করা ছিল আর এন বার করতে যাচ্ছি। তাহলে কত হবে বলতো, ওয়াই হচ্ছে n+2, সূত্র অনুযায়ী ভিটা থেকে যাবে, ভি যা আছে। তাহলে সূত্র অনুযায়ী এই যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1 থেকে গেল, সূত্রের প্লাস আছে বসাই দিলাম, সূত্রের NC1 বসাই দিলাম, UN-1 ইউ হচ্ছে n-1 কে বলতো, ইউ হচ্ছে ইউটা কে y2, এই যে ইউএন এটা, তাহলে 1 হচ্ছে কমে যাবে। তাহলে n+2 থেকে 1 কমাই দিলে কত হবে বলতো, n+1 হবে না, ভি যা ছিল একবার অন্তরীকরণ করবো। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত হয়, 2x হয় না, আর মাইনাস হচ্ছে থেকে যেত, আর 1 কে করলে হয় 0। তো কারণ ধ্রুবকের অন্তরীকরণ কত 0, তাই ওটা লেখার প্রয়োজন নাই। এরপরে দেখো সূত্রের প্লাস বসাই দিলাম, NC2 ইউ হচ্ছে n-2, তাহলে ইউ থেকে আরো 1 কমে যাবে। তাহলে yn+1 আছে, আরো 1 তুমি কমাই দাও, তাহলে কত আসবে বলতো, yn আসবে না, আর v2, তাহলে v1 কোনটা, 2x টা v1, তাহলে 2x কে যদি আবার অন্তরীকরণ করো কি হয়ে যাবে, v2 হয়ে যাবে। কারণ 2x টা কি v2, v1 কে আবার অন্তরীকরণ করলে v2, আমাদের v2 দরকার। তাহলে 2x কে অন্তরীকরণ করলে কত হয়, 2 হয় না। ঠিক আছে না। এবার হচ্ছে দেখো আমাদের ধ্রুবক পদ কিন্তু চলে এসেছে, আমাদের কি ধ্রুবক পদ চলে এসেছে। আমরা ধ্রুবক তোমাকে চলে আসলে যখন এর পরবর্তী পদে তুমি এই 2 কে অন্তরীকরণ করবা, ধ্রুবকের অন্তরীকরণ কি হয়, 0 হয়। তাই আমরা এর পরবর্তী পদ করার প্রয়োজন নাই। ঠিক আছে, প্লাস হচ্ছে বসাই দিলাম। এরপরে এখানে ইউ কে আর ভি কে, এই y1টা হচ্ছে ইউ আর এক্সটা হচ্ছে ভি, y1টা হচ্ছে ইউ আর এক্সটা হচ্ছে ভি। কারণ আমরা জানি কি ওয়াই যুক্ত মানকে আমি ধরবো ইউ আর এক্স যুক্ত মানকে ধরবো ভি। তাহলে y1 একবার হচ্ছে করা আছে আর n সংখ্যক বার করবো, তাহলে y হচ্ছে n+1 হবে না, y হচ্ছে n+1 বসাই দিলাম। এই যে n+1 বসাই দিলাম, আর ভিটা থেকে যাবে, ভিটা কে বলতো এক্স, তাহলে ভিটা এক্স থেকে গেল। এবার কি সূত্রের প্লাস NC1টা আমরা হচ্ছে নিচে লিখি করি, এখানে আমাদের জায়গা একটু শর্ট আছে। প্লাস
NC1 NC1 ইউ হচ্ছে n-1, n থেকে আরো এক, ইউ থেকে আরো এক মান কমে যাবে, ওয়া কত আছে n+1 আছে, তাহলে আরো এক তুমি কমায় দাও, তাহলে yn থাকে না। আর v1 মানে v কে একবার অন্তরীকরণ করতে হবে, x কে তুমি যদি একবার অন্তরীকরণ করো কত হবে বলো তো, x কে অন্তরীকরণ করলে হবে কত, 1 হবে না, 1 হচ্ছে তোমার হচ্ছে বসা দিলাম। আবারও ধ্রুবক পদ চলে এসেছে, তাহলে ধ্রুবক পদ চলে আসলে আর অন্তরীকরণ করার প্রয়োজন নাই, কারণ এর পরবর্তী পদ কত আসবে, 0 আসবে। ঠিক আছে, এরপরে কি আছে, এখানে তোমার হচ্ছে মাইনাস আছে, এখানে কি আছে বলো তো, মাইনাস আছে, মাইনাসটা বসাই দিলাম। এম স্কোয়ার ওয়াই, এম স্কোয়ারটা কি বলতো, ধ্রুবক, এখানে আবার ইউ ডট ভি ফেলে দিও না, ঠিক আছে, কারণ এম স্কোয়ারটা ধ্রুবক। দুইটা চল আমরা কখন ইউ ডট ভি ফেলতে পারবো লিবনিজ বলতো, লিবনিজ তখনই ফেলতে পারবো যখন দুইটা চলক গুণ আকারে থাকবে, দুইটা চলক যখন গুণ আকারে থাকবে। তাহলে এখানে এম স্কোয়ারটা কি ধ্রুবক আর ওয়াইটা কি চলক, তাহলে ওয়াই কে তুমি যদি এন সংখ্যক বার অন্তরীকরণ করো বা এন সংখ্যক বার লিবনিজ করো, তাহলে ওয়াই এন হবে ইকুয়াল হচ্ছে 0 বসাই দিলাম, আর ওয়াই এন হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের প্রমাণে x² - 1টা বাম দিকে আসে, তাই সেটাকে বাম দিকে লিখে দিলাম। ওয়াই হচ্ছে n+2টা প্রথমে লিখে ফেললাম, প্লাস NC1 এর মান কত n লিখে ফেললাম, ওয়াই হচ্ছে n+1টা লিখে ফেললাম, এই 2x টাও লিখে ফেললাম, প্লাস NC2 এর মান কত n × n-1 ডিভাইডেড বাই 2 লিখে ফেললাম, এই যে 2 এখানেও হচ্ছে লিখে ফেললাম, yn-টাও হচ্ছে লিখে ফেললাম, প্লাস এই যে x টা হচ্ছে বাম দিকে লিখে ফেললাম, আর y হচ্ছে n+1টা লিখে ফেললাম। তারপরে দেখো NC1 এর মান কত বলো তো একটু, তো আমাকে বলো n, আর yn-টা থেকে গেল মাইনাস m² yn, মাইনাস m² হচ্ছে yn ইকুয়াল হচ্ছে 0। দেখো এখানে কি হচ্ছে কাজগুলো করেছি, এখানে কি লিবনিজটা করে নিয়েছি, আর এটা হচ্ছে বাম দিকে লিখেছি, এটা লিখে তোমার রেখে দিয়েছি। NC1 এর মান n হচ্ছে বসায় দিয়েছি, yn+1টা বসায় দিয়েছি, 2x টা হচ্ছে বসায় দিয়েছি, NC2 এর মান হচ্ছে n × n-1 ডিভাইডেড বাই 2 বসায় দিয়েছি, 2টা হচ্ছে বসায় দিয়েছি, yn-টা হচ্ছে বসায় দিয়েছি। ঠিক আছে, এরপরে প্লাস yn+1টা হচ্ছে এখানে লিখে দিয়েছি, এক্সট্রা একটু বাম দিকে লিখেছি। NC1 এর মান কত n, yn-টা বসায় দিলাম, 1 দ্বারা গুণ করলে আর পরিবর্তন হয় না, লেখা দরকার নাই, m² yn হচ্ছে লিখে ফেলেছি। তুমি হয়তো প্রশ্ন করতে পারো NC1 এর মান কিভাবে n আর NC2 এর মান কিভাবে n × n-1 ডিভাইডেড বাই 2, এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। ঠিক আছে, তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো দেখার পরে হচ্ছে আজকের ক্লাসগুলো করবা। তো হচ্ছে দেখো এবার দেখো আমাদের কি মূল কাজ লিবনিজ, সেই অংশটুকু কিন্তু করা হয়ে গেছে। লিবনিজ করা মানে কি, লিবনিজ করা হয়ে গেলেই এই সব প্রমাণের মূল কাজ হয়ে যায়, তারপরে আমাদের প্রমাণ মিলানোর জন্য যা শুধুমাত্র একটু সাজুগুজু করে দিতে হবে। ঠিক আছে, দেখো ইমপ্লাই দ্যাট x²-1টা লিখে ফেললাম, y হচ্ছে n+2টা লিখে ফেললাম, এই 2টাকে একটু হচ্ছে বাম দিকে লিখবো। ঠিক আছে, তাহলে 2nx লিখতে পারি কিনা দেখো তো, n আছে আর 2x আছে, তাহলে 2nx লিখলাম। তারপরে y হচ্ছে n+1টা লিখে ফেললাম। ঠিক আছে, এই যে a2 আর a2 হচ্ছে কেটে গেল, আর এই যে n × n-1, nটা n এর সাথে গুণ আছে, 1 এর সাথে গুণ আছে, সেটা গুণ করে দেবো, তাহলে এর পরবর্তী পদে আমাদের ক্যালকুলেশন একটু সুবিধা হবে। তাহলে n এর সাথে n গুণ করলে কত হয় বলো, n হচ্ছে স্কয়ার, মাইনাস n এর সাথে 1 গুণ করলে কত হয়, n হয়, তারপরে থাকে কত, yn থাকে, yn-টা বসাই দিলাম, প্লাস হচ্ছে বসাই দিলাম x y, n প্লাস হচ্ছে 1 তোমার হচ্ছে বসাই ফেললাম। ঠিক আছে, প্লাস n বসাই ফেললাম, মাইনাস বসাই দিলাম, এই হচ্ছে m² yn হচ্ছে বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে 0। একটু দেখো তো এখানে জাস্ট কিছুই করি নাই, এই যে 2টা হচ্ছে আউট হয়েছে শুধু, আর এই যে nটা এদের সাথে গুণ হয়ে গেছে, আর বাকি হচ্ছে কাজগুলো থেকে গেছে। ঠিক আছে, আর একটু হয়তো বা এই 2x-টাকে বাম দিকে লিখেছি, আর nটাকে হয়তো এখানে লিখেছি, এই শুধু জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই করা হয়নি এখানে। দেখো এরপরে দেখো এগুলো সহজ ক্যালকুলেশন, আশা করি পারবা, তবুও তোমাদের আমি করে দিচ্ছি, কারণ আমাদের যেই যা ম্যাথ হাব সম্পর্কে তোমরা আশা করি জানো, আমরা সকল ম্যাথই সবগুলোই হচ্ছে করে দিই। তো দেখো ঠিক আছে, এরপর ইমপ্লাই দ্যাট দেখো তো, x² মাইনাস হচ্ছে 1, y হচ্ছে n+2 বসায় ফেললাম, প্লাস দেখো xy n+1, আর এই যে দেখো xy n+1টা কি যায়, কমন যায় না, তাহলে কি থাকে বলতো, এখানে 2n থাকে, আর এখানে xy n+1 পুরোটাই কমন, তাহলে কিছু নয় মানে কি আছে, 1 আছে, থাকে কি xy n+1। ঠিক আছে, এবার দেখো আমরা yn কিন্তু 3টা পদে আছে, আমি ডাবল দাগ দিয়ে দিচ্ছি, yn এই হচ্ছে yn, দুইটা দাগ দিয়ে ফেললাম। দেখো
এরপরে দেখো আমরা হচ্ছে এখানে কি হচ্ছে করবো, দেখো আমরা কি এক্স ওয়াই এই দুইটা পদ থেকে কমন নিয়েছি, এখন ওয়াই এনটা হচ্ছে কমন নিব। তাহলে কি থাকে বলতো, এখানে এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন, এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন, ওয়াই এনটা কমন নিয়েছি তাহলে প্লাস থাকছে এন, মাইনাস হচ্ছে কত, ওয়াই এনটা কমন নিয়েছি এম স্কোয়ার, এইচ ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, দেখো এখানে যদি শুধু জাস্ট কমন নিয়েছি এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এই যে এক্স ওয়াই এন প্লাস ওয়ানটা এই পদ আর এই পদ থেকে কমন নিয়েছি, এখানে বাকি থাকে 2n, এখানে সব কমন নিয়েছি মানে হচ্ছে 1 থাকে, আর যে এন স্কোয়ার মাইনাস এনটা থেকে গেল, এখানে ওয়াই এনটা কমন নিয়েছি, আর এখানে যে এনটা থাকলো, আর এই যে মাইনাস এম স্কোয়ারটা থেকে গেল, ওয়াই এনটা থাকলো। ঠিক আছে, দেখো আমরা অ্যান্সারের দ্বার প্রান্তে কিন্তু চলে এসেছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1, ওয়াই হচ্ছে n প্লাস 2 প্লাস 2n প্লাস হচ্ছে 1, 2n প্লাস হচ্ছে 1, এক্স ওয়াই n প্লাস 1 প্লাস মাইনাস এন আর প্লাস এন কেটে গেল, থাকে কি বলতো, এন স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার, ওয়াই এন ইকুয়াল হচ্ছে কত, 0। আমাদের হচ্ছে প্রমাণিত, আমাদের প্রমাণিত। ঠিক আছে, আমরা একটা অ্যান্সারটা মিলাই তো, এক্স স্কোয়ার মাইনাস 1, ওয়াই এন প্লাস 2, ওয়াই এন প্লাস 1, এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্রমাণিত। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো, তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। এর পরবর্তী আমাদের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা চলো আমরা সহজভাবে বোঝানোর চেষ্টা করি, চলো তো।